গতকাল ছিল সোমবার। সোমবার মানেই আমার নিরামিষ, তাই সয়াবিনের এই রেসিপিটা বানিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করব। প্রথমে 1 বাটি মতো সয়াবিন নিয়ে নেব। তারপরে ফুটন্ত গরম জল দিয়ে বেশ কিছু সময় ঢেকে রেখে দেব। এদিকে একটা মশলা বেটে নেব। দিয়ে দেব মিক্সিতে, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা বাদাম দিয়ে জল দিয়ে বেটে রেখে দেবো। কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো একটু লবণ। তারপরে সয়াবিনটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নেব। তারপরে ওই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো জিরে তেজপাতা, তারপরে আলুগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। আমি ওই 2 থেকে 3 চামচ মতো দই দিয়েছি। দইটা দিয়ে আবারও ভালো করে কষে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। ক্যাপসিকাম দিলে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। একটু ঢেকে ঢেকে হতে দেব। তারপরে দিয়ে দেব, দেখবো আলুটা গলে গেছে কিনা, তারপরে দিয়ে দেব কাসুরি মেথি, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, ঘি, দিয়ে দেবো ধনে পাতা, গরম মশলা, সামান্য চিনি দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়। আমাদের রান্নাটা সম্পূর্ণ রেডি। দেখো কি দারুণ হয়েছে বন্ধুরা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।